প্রয়োজন হতে পারে সেখানে একটু টেকনিশিয়ানই আমি আপনাদের ক্লিনিকে দিই। এটা হচ্ছে যে সীমাবদ্ধ জীবন বিপন্ন করা, জীবনের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর একটা এখানে পদক্ষেপ এটা নিয়ে রাখা হয়েছে, যেটা নির্দিষ্ট আইন আছে সেই আইন অনুযায়ী অপরাধ। ঠিক আছে, আমি এখানে আপনাদের জরিমানা করবো এবং আমি আমাদের সংশ্লিষ্ট প্রতিনিধি আছেন আবাসিক মেডিকেল অফিসার, ওনাকে আমি সাজেস্ট করবো যে আপনি তাদের লাইসেন্স বাতিলের জন্য কর্তৃপক্ষকে লিখতে পারবেন। আপনি এগিয়ে আসুন। এখানে প্রুফ হিসাবে ম্যাডাম আরেকটা জিনিস দেখতে পারেন, এখানে তো উপরে অবশ্যই পেশেন্ট আছেই, সিজারের পেশেন্ট। ওনাদের হচ্ছে টেস্টের পেপারস নিলে দেখা যাবে যে গ্রুপিংয়ের যে ইয়াগুলা রিপোর্টগুলা এগুলা এই আয়শা ক্লিনিক থেকেই দেওয়া, এখানকারই আছে। এখানে আমরা প্রুফ হিসাবে দেখতে পারি, আমাদের কাছে অভিযোগ আছে। সম্পাদন করেছে, আমরা বেশি পেয়েছি, সে কারণে আমি একটু সংশ্লিষ্ট কর্মকর্তাকে উপস্থিত আছেন, তাকে আমি সাজেস্ট করলাম যে তার লাইসেন্স বাতিলের। আসলে এই ক্লিনিক পরিচালনা কর্তৃপক্ষ যারা আছেন, এখানে যারা পরিচালনার দায়িত্বে আছেন, এনারা যদি আমাদেরকে জানায় যে আসলে এখানে আয়শা ক্লিনিকের গ্রুপিংয়ের টেস্টের যে ইয়েগুলো পাচ্ছে এখানে পেশেন্টদেরকে দেওয়া হচ্ছে, আসলে এই এখানকার যে আছেন যিনি ল্যাব টেকনিশিয়ান উনি কে, আসলে ওনাকে কোনোদিন পাওয়া যায়নি, তাহলে এই রিপোর্টগুলো করতেছে কে? লাইসেন্স বাতিলের প্রক্রিয়ায় যাবে তখন তারা যথাযথ তদন্ত সাপেক্ষেই তারা আগাবে। ঠিক আছে, আপাতত মোবাইল ফোনের যে বিষয়টা আমি ঘটনাস্থলে এসে এই অ্যানোমালিগুলো পেলাম, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি, তো যার কারণে আমি মোবাইল ফোনে আগে সাজাটা দিব, পরবর্তী যে পদক্ষেপ তাদের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া ওটা কিন্তু সুষ্ঠু তদন্ত সাপেক্ষেই হবে। ঠিক আছে, তদন্তে সেগুলো বিষয়ে আশা করি উঠে আসবে। জি ধন্যবাদ। 20,000 টাকা। আচ্ছা, আমরা এবং আমি যেহেতু তাদের এসব অব্যবস্থাপনা রয়েছে, আমি মনে করি তাদের যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটি তাদের বাতিলের প্রয়োজন, সেজন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার ওনাকে আমি সুপারিশ করছি উনি যাতে লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানি ম্যাডাম যে এর আগেও আপনি এখানে ভ্রাম্যমাণ আদালতে আপনাদের চালিয়েছিলেন, অভিযান চালিয়েছিলেন। আমি এখানে এসেছিলাম, তখন আমি অভিযুক্ত কাউকে খুঁজে পাইনি, মানে এই ক্লিনিকের কোনো কর্তৃপক্ষকে আমি ঘটনাস্থলে উপস্থিত পাইনি, যার কারণে আমি সেদিন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি। আচ্ছা, ওনাদেরকে ওই মুহূর্তে আমরা জানি আমাদেরকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, ওনাদের যেন এই নিয়মগুলো ঠিকঠাক করা হয়, এনাদের লাইসেন্স সব কিছু যেন ঠিক করা হয়, কিন্তু আপনি বলার পরেও এখন পর্যন্ত আপনি আবারও প্রায় 1.5-2 মাস পর এসে অভিযান দিলেন, দেখলেন যে এখানে এরকম কোনো কিছু হয়নি। তো আপনি যে কথাটা বলছিলেন সেই মানে প্রেক্ষিতে এনারা কতটুকু ব্যবস্থা নিয়েছিল? এই কর্তৃপক্ষ ক্লিনিক কর্তৃপক্ষ কতটুকু ব্যবস্থা নিয়েছিল? ক্লিনিক কর্তৃপক্ষ কাউকে পাইনি, অতএব আমি তাদেরকে কোনো বিষয়ে সতর্ক করতে পারিনি, তো আমি এটা বলতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন এমার্জেন্সি কন্ডিশনে পড়ে সে চলে তাকে সেবা দিবে। আমি এটা অবজার্ভ করে দাও, আপনার ক্লিনিক আমাদের সেবা দিতে হবে না, কে মেডিসিন ডাক্তার ডাকি এখানে উপস্থিত নেই, আমরা অন করে ডাকি, এখন পার্মানেন্ট ডায়াগনস্টিকের কোনো সার্জারি তো উনি তো সব দিতে পারেন। আর ডায়াগনস্টিকের টেস্ট কারা করে? ডায়াগনস্টিক টেস্ট কোন হয়? আমাদের এখানে এগুলো পেশেন্ট সাথে মানে তাহলে এগুলো সেবার মূল্য তালিকায় এটা তো লাইসেন্সের সময় দেয় মালিক সমিতি, আপনি শুরু না করতে সেবার মূল্য তালিকাটা আগে রাখছেন। অ্যানোমেলিস যথেষ্ট আছে আপনাদের, এমনি এমনি অভিযোগ মানুষ দেয় না। এই ক্লিনিক চলতে যেখানে ডিসিপ্লিন দরকার একটা তো আপনাদের তাই। আচ্ছা, আপনি যদি আমাদেরকে জানান যে আপনাদের এই অব্যবস্থাপনার কারণ কি, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে এর আগেও আপনাদের এখানে অভিযান দেওয়া হয়েছিল, কিন্তু আপনাদের এখানে আমরা এসে যদিও কাউকে পাইনি, আমাদের এখান থেকে ভ্রাম্যমাণ আদালত চলে গেছিলো, কিন্তু পরবর্তীতে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছিলো, আপনাদের এখানে ড্রাগ লাইসেন্স ছিল না, আপনাদের হচ্ছে ল্যাব টেকনিশিয়ান নাই, এবং আপনাদের এখানে অনেক টেস্ট হয় কিন্তু আপনারা টেস্টে সে মেশিন নাই, আপনারা লাগায় রাখছেন, এটার কারণ কি যদি আমাদেরকে একটু জানান। আমি এটা চাকরি করি না, এই সম্পর্কে কথা না, আপনি তো পরিচালনার দায়িত্বে ছিলেন, যখন ছিলেন তখন তো ভালো চলে, এখন যেহেতু নাই এখন তো তথ্য তৈরি করবো সব আমি এখন চেম্বার রেডি নাই তাহলে কি অঞ্চলে রাখি অঙ্কলে রাখেন লিস্ট আছে একটা চেক করা তো আবার ডিএমডিসি রেজিস্ট্রেশন আছে। নিয়ম আছে একদম থাকা লাগে ওয়ান টাইম
অল্টার এখানে আমাদের আবাসিক মেডিকেল অফিসে যেরকম আছে না, এরকম থাকতে হচ্ছে না। সায়েন্স আর উনি তো অলরেডি ব্যস্ত উনি। এটা ছিল আরেক মালিকের ম্যাডাম, এটা ওইখানে মালিক কিন্তু চেঞ্জ হয়েছিল, সব আস্তে আস্তে আসছে। ওখানে তাহলে কিভাবে লাইসেন্স কিছু আছেন নাকি? এটা কিন্তু বলতে হবে যে নর্মাল করতে হবে না। নাম তো কখনো দিয়ে রাখিয়েছিলাম। নাম দিয়েছেন, সেবার মূল্য তালিকা সবই দিচ্ছেন। আরে দেখে তো মনে হচ্ছে যেন ইউজ করা হয়। এই এগুলো- দেখেন তো আলামত দেখে মনে হয় কিনা যে use করছে। এখন একটু সুস্থ, মানে হাতের পেইন্টিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, আসলে সেদিনের মেইন ঘটনাটা কি যদি আমাদেরকে একটু বলেন। আপনি জানেন না? আপনার যে আপনার সঙ্গে, আপনি ওনার লোক? না ওনার লোক কই? আচ্ছা, আমাদের কাছে আছে একটা। আমাদের